কিছুক্ষণ হামদোনাতের আসরে কিছুক্ষণ হামদোনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান কিছুক্ষণ হামদ ও নাতের আসর। এই অনুষ্ঠানে আপনাদের ফরমাইশগুলো আমরা নিয়ে থাকি। আপনারা আপনাদের যে অন্তরের খোরাক রয়েছে অর্থাৎ হামদে বারি তাআলা ও নাতে রসুল এই অনুষ্ঠানের মধ্যে শুনতে পান। এই অনুষ্ঠানের বিশেষত্বই হচ্ছে আল্লাহ তাআলার জিকির, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি এবং আমাদের বুজুর্গানে দিন তাদের নিয়ে লিখিত যে সকল কাব্য রয়েছে সেই কাব্যগুলো আমরা সুরের মূর্ছনায় সুরে সুরে শোনার চেষ্টা করে থাকি। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও হামদে বারি তাআলা, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানকাবাদ এই বিষয়গুলো পরিবেশন করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে আমাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মুখ ইকবাল ভাই। আমরা তার থেকে হামদে বারি তাআলা শুনবো, নাতে রাসূল শুনবো এবং শুনবো আপনারা কি জানতে যাচ্ছেন, কি শুনতে যাচ্ছেন। তবে এর পূর্বে আসুন আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে এই কথাটি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে নিয়তের উপরই আমল নির্ভরশীল। যদি আমরা নিয়ত করি ভালো, তাহলে আমাদের ভালো কাজের নিয়ত আমরা পাবো। আর যদি নিয়ত না করি তাহলে সেটা স্বাভাবিক একটা কাজ হিসাবেই গণ্য হবে। তো চমৎকার একটি অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানে যুক্ত হই, সম্পৃক্ত হই, মন দিয়ে আমরা হামদে বারি তাআলা শুনি, হ্যাঁ, অন্তরের কান দিয়ে আমরা নাতে রাসূল শুনি। তো এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো কোরআনে পাক এই কাজগুলোর প্রতি আমাদেরকে উৎসাহ দেয়। সাহাবায়ে কেরামের আমলের মধ্যে যদি দেখি, তারাও এই কাজটি করতেন। কিছু সাহাবায়ে কেরাম নাতে রাসূল শুনতেন, আবার কিছু সাহাবায়ে কেরাম নাতে রাসূল পরিবেশন করতেন। অর্থাৎ অত্যন্ত মহতিপূর্ণ একটি কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, তার জিকির করা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা পাঠ করা এবং শ্রবণ করা। তো এই কাজটি যদি আমরা ভালো নিয়ত সহকারে করে থাকি, শুনে থাকি, তাহলে এর সওয়াব আমরাও পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ নিয়তের সাথে অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক। যাব ইকবাল ভাইয়ের কাছে। প্রথমে আমরা একটি হামদে বারি তাআলা শুনবো। صلي على محمد صلي على كريمنا صلي على محمد तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा आका, तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा हमारा बिगड़ा काम बन गया होगा। सल्ले अला नबी ना सल्ले अला
তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো কভু ভুলো না তোমরা সকাল সন্ধ্যায় নাম লো কভু ভুলো না তোমরা সকাল সন্ধ্যায় নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো সৃষ্টিকর্তা এক আল্লাহ সৃষ্টিকর্তা এক আল্লাহ রিজিক দাতা এক আল্লাহ রিজিক দাতা এক আল্লাহ তারি ইবাদত করো তারি ইবাদত করো সর্বদা তারি নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো নবীদের সহায় আল্লাহ ওলিদের সহায় আল্লাহ নবীদের সহায় আল্লাহ ওলিদের সহায় আল্লাহ আল্লাহর পথে থাকো আল্লাহর পথে দেখো উচ্চ মর্যাদা আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো ওলিদের চরণ ধরো আল্লাহকে রাজি করো মৌলা 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 ওলিদের চরণ ধরো আল্লাহকে রাজি করো দরুদ পড়ো সদা দরুদ পড়ো সদা নবীর গোলাম আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো আল্লাহ তাআলার নাম লো মৌলা তাআলার নাম লো হাসবি রব্বি
রহমত বরকত সে পাবে, রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূর্ণ হবে, আলা মওলা 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 মওলা, উদ্দেশ্য পূর্ণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নাম লো, মওলা তাআলার নাম লো, আল্লাহ তাআলার নাম লো, মওলা তাআলার নাম লো। মাশাআল্লাহ, আমরা বলতে গেলে নতুন করে আমাদের বাড়ি তাআলা শুনলাম। আল্লাহ তাআলার নাম নেওয়ার ব্যাপারে আমাদেরকে তাকিদ দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার নামের চেয়ে আর মধুর নাম কার হতে পারে? আর আল্লাহ তাআলার নাম নেওয়ার মধ্যেই কি ফায়দা রয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যদি আমার নাম নাও, আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। তো রব তাআলা যদি কাউকে স্মরণ করে কারো সাহায্যে, রব তাআলার সাহায্য চলে আসে কারো বিপদে, তাহলে আর তো কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তো সদা সর্বদা আল্লাহ তাআলার নামের জিকির করতে থাকা, আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, ধৈর্যের সময় আসলে সেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাওয়াক্কুলের বিষয় আসলে সেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা, বিপদে পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করা, সুখে দুঃখে সর্বদা আমাদের রব আল্লাহ তাআলা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। তো এই বিষয়গুলো আমরা যদি স্মরণ রাখি, তাহলে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি যে বিষয়গুলো রয়েছে, বা অনেক সময় নানান কুধারণা মাথায় বসে যায় যে এই বিপদ থেকে উত্তরানোর কোনো রাস্তা নেই, মাধ্যম নেই, বা এই বিপদে কি ধৈর্য ধারণ করা যায়, এই বিষয়গুলো তখন আর আসবে না। আল্লাহ তাআলা নামেরই পাওয়ার এরকম রয়েছে। যখন সূরা ফাতিহা পড়া হয় এবং এর শুরুতে বিসমিল্লাহর তাফসীর উলামায়ে কেরামগণ বলেন, তখন আল্লাহ তাআলার নামের যে পাওয়ার, সেটার ক্ষমতা কীরকম রয়েছে সেই বিষয়ে উলামায়ে কেরামগণ আলোচনা করেন যে আল্লাহ তাআলার নামের আসলে পাওয়ার কীরকম রয়েছে। তো আল্লাহ তাআলার নাম আমাদের জপতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা আমাদের সাথে আছেন, আর এই অনুষ্ঠানের যে প্যাটার্ন রয়েছে, আপনাদের কল, আপনাদের মেসেজ, এই বিষয়গুলো আমরা নিয়ে থাকি, বেশি থেকে বেশি নেওয়ার চেষ্টা করি, যেন আপনারাও আমাদের সাথে যথাযথভাবে সম্পৃক্ত থাকেন। যে মুহূর্তে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো, যে অনুষ্ঠানের সময় তো এত বেশি নয়, যে আমাদেরকে একটি নাতে রাসূল শুনিয়ে দিন। তুমি আমার প্রাণ, তুমি আমার জান, কতই না সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার, ভবে কেহ নেই তোমারি মতো আকা, ভবে কেহ নেই তোমারি মতো, এমন অপরূপ চেহারা তোমার, এমন অপরূপ চেহারা তোমার, তোমার উসিলায় মহান রহমান করেছেন সৃষ্টি উভয় জাহান, তোমার উসিলায় মহান রহমান করেছেন সৃষ্টি উভয় জাহান, শান্ত আমার হৃদয় হতো আকাশ, শান্ত আমার হৃদয় হতো, দিদার পেতাম যদি আমি তোমার, দিদার পেতাম আমি যদি তোমার, কতই না সুন্দর
সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর চেহারা তোমার কতই না সুন্দর চেহারা তোমার তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার আলোচনা আমি তোমার আলোচনা আমি কুরবান তোমার ওই মিষ্ট ভাষায় কুরবান মনে গেথে যায় প্রতিটি কথা মনে গেথে যায় প্রতিটি কথা কতই না সুন্দর বাণী যে তোমার কতই না সুন্দর বাণী যে তোমার তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার গোলামে নবী কেন পেরেশান রয়েছে মহান প্রিয় নবীর শান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গোলামে নবী কেন পেরেশান রয়েছে মহান প্রিয় নবীর শান যে প্রিয় নবীর করো গুণগান যে প্রিয় নবীর করো গুণগান হাসরে করবে শাফায়াত তোমার হাসরে করবে শাফায়াত তোমার তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার ভবে কেহ নেই তোমারি মতো আকা ভবে কেহ নেই তোমারি মতো এমন চেহারা তোমার তুমি আমার প্রাণ তুমি আমার জান কতই না সুন্দর চেহারা তোমার সুবহানাল্লাহ চমৎকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা হয়তো কারো পক্ষে দেওয়া সম্ভব নয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওইরকম ভাবে সৃষ্টি করেছেন যেমনটা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আপনাকে তো ওইরকম ভাবে সৃষ্টি করা হয়েছে যেমনটা আপনি চেয়েছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চেহারার বর্ণনা উম্মে মাআবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিয়েছেন তখন তার ভাষা তার বলার শব্দচয়ন ওই রকম ছিল যে আসলে মানুষ শুধু কল্পনাই করতে পারে কিন্তু এর পরিপূর্ণ আকৃতিটা নিয়ে আসা তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সাহাবায়ে কেরাম তো বলেছেন যে কখনো আকাশের চাঁদের দিকে তাকিয়েছি, কখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছি। অতঃপর ফয়সালা এটাই এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও সুন্দর। তো এই বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার বর্ণনার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তারা দিয়েছেন। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাগুলোই হয়তো এই কালামের মধ্যে কিছুটা বলার আমাদের প্রয়াস পেয়েছি, আমরা চেষ্টা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চমৎকার বর্ণনা রয়েছে, আপনারা মাদানী চ্যানেলের অনুষ্ঠান যদি দেখেন তো দেখবেন প্রায় সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। বিশেষত মুফতি হাসান সাহেবের একটা অনুষ্ঠান রয়েছে, তিনি শামাইলে তিরমিজি যে রয়েছে ওই অনুযায়ী তিনি অনুষ্ঠানটি করেছেন। তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি বিষয় নিয়ে যে চমৎকার আলোচনা করেছেন। তারপর যদি তিনি অনুষ্ঠান করেছেন শেফা শরীফ নিয়ে, যেটা কাজী আইজ মালকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির লেখা কিতাব, সেটার উপরে তিনি অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানগুলো আপনারা চাইলে দেখতে পারেন, মাদানী চ্যানেলের মধ্যে ডাবিং করা রয়েছে এবং খুবই চমৎকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ভক্তি, আশা করি অনুষ্ঠানগুলো যখন আপনারা শুনবেন দেখবেন আরও বেড়ে যাবে, আরও বহুগুণে বাড়বে। আমরা যা বলছি হতে পারে যে এটা হয়তো এখনকার যুগে বলা হচ্ছে বা এখন মানুষ তার চিন্তা ভাবনা করে একটা কাব্য রচনা করে দিল, না, এরকম নয়। বিশেষত দাওয়াতে ইসলামের মধ্যে যেই সকল নাচ খাদের অনুসরণ করে, প্রথমত হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন কত বড় মাপের আলেম দ্বীন, তার নাত, তার ভাইয়ের, এরকমভাবে আরও কিছু উলামায়ে কেরাম রয়েছেন এবং যারা নাত লিখেছেন প্রসিদ্ধ হয়েছেন। ইমাম বুসিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার যদি দেখি ইমাম জামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এদিকে যদি আমরা দেখি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কাসিদায়ে নোমান, তো এই যে কালামগুলো, তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার মুআজিজা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাও এখানেও উলামায়ে কেরামগণ বা মাদানী চ্যানেল যারা আছেন তারা করার চেষ্টা করছে। তো আমরা যদি চাই তাহলে আমরা আমাদের ঈমানকে আরও সতেজ করতে পারবো, এই নাতগুলো যদি আমরা আরও অন্তরের কান দিয়ে আমরা শ্রবণ করি এবং চেষ্টা করি বলারও চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা হয়তো অনেকে অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, এই মুহূর্তে দেখবো যে আপনারা কে কে কোত্থেকে আমাদেরকে কল করেছেন, কি ফরমাইশ আপনারা করতে চাচ্ছেন, কি শুনতে চাচ্ছেন। জি, আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় জামাতপাড়া থেকে আলোচ করছিলাম। আমি মায়ের খাবার শুনতে চাই। মায়ের খাবার শুনলো কি শাহমান আলা হযরতের, কি যে শাহমান আলা হযরতের। জি, ইকবাল ভাই আছেন, তিনি নোটও করছেন, ইনশাল্লাহ সাথে থাকুন, শোনানোর চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। সাইদ মাহমুদ, সৈয়দপুর থেকে। আমি একটা নাতি গান শুনতে চাই, খোদার প্রিয় নবী আমাদের। এই নাতি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। খোদার প্রিয় নবী আমাদের। জি, ইনশাল্লাহ এটিও নোট করেছি, সাথে থাকুন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ সাইফ আক্তার, ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে। ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় সবাই চলো। জি, ইনশাল্লাহ সাথে থাকুন, চেষ্টা করবো শোনানোর। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নঈমুদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হচ্ছে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবীকে। জি, আমরা আমাদের সকলের দাবি এটাই যে আমরা সকলে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তবে সেটা আমাদের আমলে, আখলাকে, সব ক্ষেত্রে আমাদের সেটা প্রমাণ করতে হবে। আপনি যেহেতু ছোট ইসলামী ভাই রয়েছেন, আপনার নিকট অনুরোধ থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের কীভাবে শ্রদ্ধা করতেন, কীভাবে ভালোবাসতেন, তাদের প্রতি কীভাবে আদব দেখাতেন, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধ মাতা সাইয়্যিদাতুনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার যে ভালোবাসা ছিল, তাকে কিভাবে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তো আপনিও সেই বিষয়টি নেওয়ার চেষ্টা করুন। আপনার মা রয়েছে, বাবা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, বড় যারা রয়েছে, তাদেরকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, তারা যা বলে তা মানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বরকত দান করুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। বগুড়া থেকে আমি একটি কালাম শুনতে চাই। টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম। নাই পয়সা নাই কেমনে যাইতাম। কোথায়? জি, অবশ্যই মদিনার কথাই বলছেন। মদিনায় যাওয়ার জন্য এই আকুল আবেদন, এই ব্যাকুলতা। টাকা নাই পয়সা নাই, এরকম তো ইকবাল ভাই, একটা হচ্ছে এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখিত, আর পাশাপাশি হচ্ছে যুগে যুগে অসংখ্য ঘটনা এরকম সংঘটিত হয়েছে যাদের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তারা ঠিকই মদিনায় পৌঁছে গিয়েছেন। যেমনটা
একটু আগেই আমরা জামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনলাম, তার জীবনের মধ্যেও এই বিষয়টি পাওয়া যায় যে টাকা পয়সার অভাব ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়েছেন। এবং চমৎকার কিছু ঘটনা তার জীবনের সাথে রয়েছে, যেখানে ইশকে রসুল কীরকম হওয়া উচিত একজন ব্যক্তির, সেই বিষয়টি। তো টাকা নাই, পয়সা নাই, আরজ করতে থাকি, ইস্তেগাসা করতে থাকি, ব্যবস্থা হয়ে যাবে, চেষ্টা করা। আল্লাহ তাআলা তো সহজ সূত্র আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা যা চেষ্টা করে সেটা পেয়ে যায়। আমরা যদি চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ আমাদেরও ডাক চলে আসবে ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল শুনি। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি শেরপুর থেকে বলছি। আমি একটা নাতের আসর শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। শেরপুরনা সৈয়দপুর থেকে বললেন, মাশাআল্লাহ, আরও বেশি বলার চেষ্টা করবেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আরও যতটুকু পারেন সেটাও বলার চেষ্টা করবেন। এতে করে মনের যে ভালোবাসাটা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি বহিঃপ্রকাশের একটি মাধ্যম এটি। যে দুনিয়ায় কত ধরনের মানুষ দেখতে পাওয়া যায়, কত ধরনের কত কিছুই আবৃত্তি করে, রচনা করে, পাঠ করে, পরিবেশন করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কালাম নাত পরিবেশন করা যায় তো সেটার মাত্রাই অন্যরকম। আরেকজন SMS করেছেন যে তিনি দিনাজপুর থেকে মেসেজ করেছেন যে শুনতে চাচ্ছেন আমিও যাব একদিন সোনার মদিনা। আরেকজন সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হবিগঞ্জ থেকে দেখছি, একটি নাচ শুনতে চাই, ধরা মন লাগানোর জায়গা তো নহে, শুনিয়ে দিলে খুশি হতাম। আরও একজন লিখেছেন, আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিলামি, শুনিয়ে দিলে ভালো হতো। অনেক রিকোয়েস্ট চলে এসেছে, আরও হয়তো অনেকেই আছেন অপেক্ষার মধ্যে, কল করছেন। তো দেখা যাক আজ আমরা কতটুকু কভার করতে পারি। সময় আমাদের কাছে বেশি নেই, সংক্ষিপ্তভাবে যতটুকু শোনানো যায় আর কি। প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, নবী তিনি, রাসূল তিনি, শাফিঈ তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারে সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারে সুবাসে বুলবুল অম্লান। করেন খোদা নিজে তার গুণগান, মানুষের দিলে মুকিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর ধারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘমালা শিও ছায়া দিতে থাকে, রহমতের মেঘমালা শিও ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা
মদিনায় চলো সবে আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো মনে হয় পাখির মতো ওড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি ছিলে ইয়াসবে নামে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসবে নামে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ হবে মোদের পার তরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে উম্মাহাতুল মুমিনিন চার সাহাবী উম্মাহাতুল মুমিনিন চার সাহাবী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে কি যে শান আলা হযরতে কি যে শান আলা হযরতে প্রিয় নবীর প্রিয় যিনি কি যে শান আলা হযরতে গোসে পাকের নয়নতারা তিনি কি যে শান আলা হযরতে সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন
সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বলিয়েছে তিনি হাবিবে খোদার দিওয়ানা তিনি হাবিবে খোদার দিওয়ানা কি যে শানুমান আলা হযরতে প্রিয় নবীর প্রিয় যিনি কি যে শানুমান আলা হযরতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা খুবই চমৎকার আমাদের বাড়ি তাআলা নাতে রাসূলে মুস্তাফা এবং মানকাবাত শুনলাম। যখন এভাবে পড়া হয় এক জোশ চলে আসে, মনের মধ্যে ভালো লাগা কাজ করে, তখন সকলেই চায় যে একসাথে আসলে মিলেমিশে পড়ি, গাই, বডি ল্যাঙ্গুয়েজ ওই রকম হয়ে যায়। তো এগুলো আসলে হওয়া উচিত। আমরা যে পথে চলছি, যেই দিকে অগ্রসর হচ্ছি, একজন মুসলমানের আসলে ওই পথে চলা উচিত না, ওই দিকে অগ্রসর হওয়া উচিত না। মুসলমান তো আল্লাহ তাআলার ইবাদত করবে, মুসলমান তো ইসলামের যে দেখানো পথ, যে পথ ইসলাম বলেছে, যেই পথ ইসলাম বাতলিয়ে দিয়েছে, সেই পথ চলবে, সেই বিষয়টি ধারণ করবে, সেই বিষয়টি লালন করবে। মুসলমানের মুখ দিয়ে তো ভালো কথা বের হবে, মুসলমানের মুখ দিয়ে তো আল্লাহ তাআলার প্রশংসা হবে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত হবে। যেখানে আল্লাহ তাআলার মহান ওলিগণ যারা রয়েছেন, যাদের সাথে আমাদের সংস্পর্শ লাভ করার তাকিদ দেওয়া হয়েছে, যাদের জীবনে অধ্যয়ন করতে, তারা যেই পথে চলেছে সেই পথে চলতে আমাদেরকে বলা হচ্ছে, সেগুলো অধ্যয়ন করে স্টাডি করে সেইগুলো আমাদের নেওয়া উচিত। কিন্তু আমরা আসলে হয়ে যাচ্ছে অন্যরকম। আমরা অনেক কিছুই দেখেছি কিছুদিনের মধ্যে, আমাদেরই সন্তান, আমাদের দেশের মানুষ, যেখানে ম্যাক্সিমাম মানুষ মুসলমান, তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ইসলাম সম্পর্কে আপনি কতটুকু জানেন, 4 সাহাবী সম্পর্কে আপনার কি জ্ঞান রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী যারা রয়েছেন, উম্মাতুল মুমিনিন যারা রয়েছে, তাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন, পাঞ্জাতন, পাক পাঞ্জাতন যারা আছে তাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন। পাক পাঞ্জাতন বলা হয় কাদেরকে, আশারায়ে মুবাশশারা কাদেরকে বলা হয়, কাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বসায় যে 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন, তারা কারা আমরা বলতে পারি না। অথচ আমরা আবার যখন দুনিয়াবি সেলিব্রিটি যারা আছে তাদের নাম যখন জিজ্ঞাসা করা হয়, তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে অমুক 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 ব্যক্তি হচ্ছে সেলিব্রিটি। এমনটা তো হওয়া উচিত ছিল না। এজন্যই তো আমরা আজ বিপদে আছি, এজন্যই তো পুরো পৃথিবীতে আজ মুসলমান জাতি কেন মার খাচ্ছে। আমরা আমাদের বুজুর্গানে দিনের যে আদর্শ ছিল, সে আদর্শ থেকে দূরে চলে এসেছি। আমাদের যাদেরকে অধ্যয়ন করা উচিত ছিল, যাদের জীবন স্টাডি করা উচিত ছিল, তাদের জীবন অধ্যয়ন, তাদের জীবন স্টাডি করা বাদ দিয়ে আমরা অন্যদের জীবন স্টাডি করছি, অনুসরণ করছি, আর তারা আমাদেরকে যেভাবে চাচ্ছে সেভাবে ঘোরাচ্ছে। যদি এভাবে বলাটা উচিত না, আমাদের মুখে লাগাম লাগিয়ে তারা আমাদেরকে ঘোরাচ্ছে। তো আমাদের উচিত হচ্ছে আমাদের বুজুর্গানে দিন, তাদের কি অবদান রয়েছে এই পৃথিবীতে, তারা মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে। এই যে চমৎকার আজ পৃথিবীতে দেখি সবাই মানবতার কথা বলে, মানবতাকে আসলে প্রচার করেছে কারা, মানবতার এই বাণীকে পৌঁছে দিয়েছে কারা, মানুষের প্রতি যে মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা থাকতে হবে, সৃষ্টির প্রতি যে মানুষের ভালোবাসা থাকতে হবে, শিক্ষাটা দিয়েছে কারা। এই যে আজ সুশীল সমাজ, সভ্য সমাজ, সংস্কৃতি, ভালো সংস্কৃতি আমরা কথা বলছি, এই বিষয়গুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে কারা। দেখবো তো যখন স্টাডি করব, তখন দেখবো যে ইসলামের ওই সকল মনীষী তারাই করে দিয়ে গিয়েছে। তো আমরা তাদেরকে অনুসরণ করি না, তাদের জীবনের মধ্যে অনেক কিছু রয়েছে। যখন বলা হয় সুলতান মোহাম্মদ ফাতে কে ছিল, বলতে পারি না। আলফ আরসালান কে ছিল, বলতে পারি না। তারিক বিন জিয়াদ কে ছিল, আমরা বলতে পারি না। অনুরূপভাবে যদি বলা হয় সালাউদ্দিন আইয়ুবী কে ছিল, বলতে পারি না। এই যে তারাও কিন্তু সিফা সালার ছিলেন, তারাও কিন্তু পুরো পৃথিবীর যে সকল নায়ক, হিরো যাদেরকে বলা হয়, তাদের অন্যতম এই সকল ব্যক্তি, তাদের ব্যাপারে আমরা জানি না। তো জানি হচ্ছে যাদের ব্যাপারে না জানাটা উচিত ছিল, তাদের ব্যাপারে জানি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সঠিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে চর্চা করা, ধারণ করা, লালন করা, এবং এই যে আল্লাহ তাআলার জিকির, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন,
এইগুলোর মাধ্যমে যে অন্তর জীবিত থাকে সেটা আমাদেরকে নেওয়া উচিত। তাহলে আমরা কি হব, আমরা না দুঃখের মধ্যে পড়ব, না বিপদে পড়লে সহজে ভেঙে যাব। এই বিষয়গুলো আমরা তখন এত সহজে আমাদের দ্বারা হবে না। আজ যদি আমরা দেখি যে ফিলিস্তিনে এত নির্যাতিত তারা, তারপরে দেখেন তারা কিন্তু ভেঙে পড়ে না। কেন? তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে। ওই বিশ্বাসটা যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ নোয়াতে পারবে না। তো এই বিশ্বাসটা আমাদের ধারণ করতে হবে। তখন হাজার বিপদ আসলেও যে আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসব, এটা আপনার মধ্যে থাকবে যে বিপদ থেকে বেরিয়ে আসবো তো কিভাবে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আশা করি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, যা বলা হয়েছে তার উপর আমল করবেন। আমরা সকলেই চেষ্টা করি এর উপর আমল করার। আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ হামদুনাতের আসরে।